আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখানে যে অবস্থা থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাদের সবার প্রতি আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও আবারও সবার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আপনারা যারা রেগুলার আমাদের প্রোগ্রামগুলো দেখেন তারা অবশ্যই অবগত আছেন বা জানেন। আর যারা দেখেন না তারা গত প্রোগ্রামটা একটু দেখে আসবেন, তাহলে বুঝতে পারবেন। মানে একান্তই খুব কাছের একটা পার্সোনাল একটা পরিবারের একটা বিষয় নিয়ে কিন্তু কাজ করছিলাম। তো সেটার যে আলামত স্বরূপ যে মানে ৩ টা ইঙ্গিত আমাদেরকে দিছিল, সেটা হয়তো আমি বুঝতে পারলেও আ মানে ততটা আরকি মানে বেশিরভাগ শিওর এটা আমি মানে একটু মনের মধ্যে একটু ছিল। তো আজকে আমার বড় হুজুর উস্তাদ ওনাকে হাজির করব। ওনার কাছ থেকে জানবো, শুনবো। উনি যদি কোনো আলামত স্বরূপ কিছু দেখাইতে পারে আর সেইটার সঙ্গে গত দিনেরটা যদি মিলে যায়, তবে বুঝবো ঘটনা সত্যি। আমি তো জানি সত্যিই। আর তাহলে পরবর্তীতে যে কার্যক্রম সেগুলো চেষ্টা করা যেতে পারে আরকি। তো ইউনুস, হ্যাঁ ভাই। কাপড়টা মাথার উপর না ভাই, আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন কেমন আছিস বাবা? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোর পরিবারের সবাই, তোর সাথে যারা থাকে তাদের পরিবারের সবাই ভালো আছে? আলহামদুলিল্লাহ, মানে যেরকমই আছে সেই অবস্থা থেকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা মানে উচিত। আমরা যদি বেঁচে আছি এর চাইতে বড় নিয়ামত আমরা আরও যদি বেশি কিছু আশা করি, তা হয়তো আমাদের আশাটা ভুলও হইতে পারে। তো হুজুর, আপনি সব কিছুই জানেন বিগত দিনে যে কাজগুলো করছি এবং যে পরিবারের জন্য আপনাকে ডাকা হয়েছে, সম্পর্ক মানে সব কিছুই কিন্তু আপনি জানেন কম বেশি। কম বেশি হ্যাঁ, বলতে কি সবই জানেন। সবই জানি। তো মানে সেই দিক থেকে আমি কিন্তু গত দিনে যে কাজটা করতেছিলাম আপনার মানে নির্দেশনা অনুযায়ী কিন্তু চেষ্টা করতেছিলাম। তো ওর মধ্যে যেটা হলো আসলে, যেটা আশা করছিলাম না সেটাই মানে হওয়ার লাইনে চলে গেছিলো। তো যে আলামতগুলো আমি পাইছি বা আমি বুঝতে পারছি, মানে সেটাই আমি আপনার কাছ থেকে একটু মানে না বলেই জানতে চাচ্ছি। বুঝতে পারছি। তুই গত দিনে যেটা জানতে পারছো। আমি তো জানছি, আমি জানছি, বুঝছি এবং মানছি। যা করার কথা ছিল তাৎক্ষণিক তাই করার চেষ্টা করছি। এখন ওই যে বলা হয়েছিল যে পরবর্তীতে ওই যে আশেপাশে ঘোরাঘুরি বাহিরের যেটা, সেটাকে মানে হাজির করার একটা রাস্তা বের করতে হবে। সেদিক বিবেচনা করে আমি মানে ওইটা করছি, কিন্তু ওইটা আসলে করাটা কতটুকু ঠিক হয়েছে না হয়েছে সেটাও কিন্তু আমি অতটা ভালো করে জানি না। কারণ আপনার কাছ থেকে না শুনে তো এটা করা আমার মনে হয় উচিত হয় নাই। এখন আমার কাছ থেকে কি জানতে চাস? এখন আমি ওইটাই জানতেছি চাচ্ছি যে গত দিনে যে উম, মানে আলামতগুলা পাইছি সেগুলা সঠিক কিনা, এবং সেই আলামতগুলা আমি আপনার কাছ থেকে আপনার ইচ্ছে মতো যে কোনোভাবে আমি চাচ্ছি, এবং আমি সেটার সঙ্গে এটা মিলাবো। ঠিক আছে, এই কাজের জন্য যে যে জিনিসপত্র প্রয়োজন ছিল হ্যাঁ, হ্যাঁ, সেগুলো তো তোকে জানিয়েই দিছিলাম। হ্যাঁ, আমি সেগুলো সব কিছুই ঠিকঠাক মতো আনছি কিনা একটু দেখেন আগে আপনার চারদিকে। তুই কি এবারে কি আনছো বল তো একটু। আমি আনছি হচ্ছে লেখার জন্য জাফরানের কালি আর কাগজ, আর এই তো যা দেখতেছেন। ঠিক আছে, তোকে যে একটি পরিত্যক্ত টিউবওয়েল থেকে পানি নিয়ে আসতে বলছিলাম হ্যাঁ, একটি বোতলে করে, আর একটি পানি জগে করে
পুকুর থেকে হ্যাঁ আনছি পরিষ্কার পানি আনতে বলছিলাম। আনছি আনছি এই যে দুটো আনছি, দুটো আনছি। তাহলে এবার ওই কাগজে সেই বিশেষ কালি দিয়ে সেই 7 জনের নাম লিপিবদ্ধ কর। আচ্ছা, ঠিক আছে, আমি আমার খেয়াল নাই তো, দেখি আগে। 7 জনের মধ্যে 3 জনের বিপদ হওয়ার আশঙ্কা আছে। আপনি একটু ভালো করে দেখেন তো, মানে কেমন ধরনের আশঙ্কা আদৌ হতে পারে কি না। তবে আমরা মানে হওয়ার আশঙ্কা জেনেই আমরা সাবধান হওয়ার চেষ্টা করতেছি। নামগুলা ভাই নামগুলো তো ক্যামেরায় কি দেখাবো? নামগুলা না দেখানোই ভালো, কারণ হচ্ছে ঠিক আছে ভাই। পার্সোনালিটি সবারই থাকে। আর উপকার করতে যদি না পারি কারোর ক্ষতি করব না, সেটা হচ্ছে মানে পাবলিক প্লেস, এখানে যেটাই করি সেটা যদি দেখতেছে নামগুলা এভাবে বলাটাও ঠিক হবে। ভাই কাগজটা একটু নিচে নিয়ে নামটা লিখে ওটা ভাঁজ করে দেন। আচ্ছা, কিন্তু তো কিছু হলো কি ভালো। গত দিনে তোরা অনেক বড় একটা বিপদের হাত থেকে বেঁচে গেছিস। এখন আপনারা আছেন তাই তো এই কাজগুলো মানে রিস্ক নিয়ে করি বা করার চেষ্টা করি। মানে আপনাদের যদি সহযোগিতা না থাকতো, আপনাদের সাইড থেকে সাপোর্ট না থাকতো, তাহলে তো এগুলো করতাম না। আর আত্মবিশ্বাস তো আছে, ইনশাল্লাহ কোনো কিছু হবে না। বিশেষ কালি দিয়ে নাম লেখা শেষ হলে
সেই নামের নিচে একই নাম কালো রঙের কালি দিয়ে আবারও লিখবি ছোট করে। কালো রঙের কালি তো আনি নাই। ব্যবস্থা কর। ব্যবস্থা দেখো তো ভাই ব্যাগের মধ্যে আছে নাকি? হ্যাঁ, লেখা হয়ে গেছে। গতদিনে যেমন তুই শুধু একা বা তোর সাথের লোকজন যাদের বিপদ হবে তাদের নামের ওপর আলামত দেখতে পাইছে, বাকি অনেকেই সেই আলামত দেখতে পায় নাই। হ্যাঁ তুই এখন চাচ্ছিস যেন সবাই বুঝতে পারে স্পষ্টভাবে, হ্যাঁ, তারপরে আমি আরো আলামতটা বেশি যেন ফুটে উঠে এরকম ভাবে তুই সেটা দেখতে চাচ্ছিস, তাই তো? সেটা আবার যদি অন্য কিছু ভাবি তাহলে সেটাও হবে। কারণ হচ্ছে আমি, আপনি তো জানেন যে আমি কম বেশি যেটাই করি আপনার কাছ থেকে শতভাগ নিশ্চয়তা নিয়ে তবেই করার চেষ্টা করি, এই কারণে হইতে পারে। বুঝতে পারছি। তাহলে আমি যেভাবে যেভাবে বলতেছি আচ্ছা ঠিক আছে। সেভাবে সেভাবেই কর। আচ্ছা বলেন। কালো রঙের কালি দিয়ে হুম। লেখা শুরু করছিস? কালো রঙের কালি তো নাই। দ্রুত ব্যবস্থা করে সেই নামের নিচে ছোট করে কালো রঙের কালি দিয়ে সেই নামটাই আবার লিখবি। পাইছেন ভাই, অবশ্যই দেন। সম্পূর্ণ নাম যেন হয়। আচ্ছা ঠিক আছে। নিচে না? হ্যাঁ, নিচে সম্পূর্ণ নাম। হুম। প্রত্যেকটাতেই একই নিয়মে লিখতে হবে। লিখছি। এবার আসনের মাঝখানে যে বাক্সটা রাখছিস ওইটা তোর কাছে নে, ডান পাশে রাখ। প্রত্যেকটা পাত্রের ওপর যে মোমবাতিগুলো রাখা আছে সেই সকল মোমবাতি একত্রে করে সেই বাক্সটা যে জায়গাতে ছিল সেখানে রাখ। আর প্রত্যেকটা পাত্র উল্টো হয়ে আছে, ওগুলো ঠিক করে বসা।
এইবার কাগজে লেখা সেই নামগুলো 7টা নাম 7টা পাত্রের মধ্যে দিয়ে দে। দিছি। এইবার টিউবওয়েলের পানি আর পুকুরের পানি একসঙ্গে কর। অর্থাৎ বোতলে যে পানিটা আছে ওই পানিটার মধ্যে পুকুরের পানি দিয়ে দে কিছুটা। হ্যাঁ দিছি। এইবার ওই পানিগুলো 7টা পাত্রে দিতে হবে। আর দেওয়ার একটা বিশেষ নিয়ম আছে। আচ্ছা, নিয়মটা কি? গতদিনে তুই যে অলৌকিক শক্তিশালী আংটি পেয়েছিলি, হ্যাঁ। সেই সকল আংটির শক্তি একটা আংটি কন্ট্রোল করে, সেই আংটিটা বের কর। আমি কোনটার কথা বলছি বুঝতে পারছিস? হ্যাঁ, বুঝতে পারছি। সব কয়টার থেকে ভিন্ন, সবার গুরু। সকল শক্তি একত্রে করলে যে শক্তি তৈরি হবে ওই আংটিটার মধ্যে তার 100 গুণ বেশি শক্তি আছে। এইরকম। হ্যাঁ, এই আংটিটা তুই তোর ডান হাতে নে। হ্যাঁ, ডান হাতে আছে। আর বাম হাতে সেই বোতলটা নে। এই আংটিটা পাত্রের মুখে রেখে আংটিটার উপরে এই পানিটা ঢেলে দিবি। আর সেই পানি যেন অবশ্যই সেই পাত্রের মধ্যে পড়ে। 7টা পাত্রে একই নিয়মে এই পানি ঢেলে দে। আর পানি ঢেলে দেওয়ার অল্প সময়ের মধ্যেই তুই এমন কিছু আলামত বুঝতে পারবি এই 3টা পাত্রের মধ্যে থেকে, যেটা দেখে তুই অবাক হয়ে যাইতে পারিস। আচ্ছা, দেখি। আর এই পানি 7টা পাত্রে দেওয়া হয়ে গেলে সঙ্গে সঙ্গে তুই তোর আসনে এসে বসবি। আচ্ছা। আর আলামত
শুরু হয়ে গেলে আমিও এখান থেকে বিদায় নেব। আচ্ছা, শুরু আলামত শুরু হয়ে গেলে আপনি বিদায় নেবেন? অবশ্যই কারণ আছে। তুই তো আলামত দেখতে চাইছো স্পষ্টভাবে, তোকে আচ্ছা। আলামত দেখায় দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি শুরু করলাম নাকি? শুরু কর। একটু আছে পানি, এর কি করবো? রেখে দে, বসে পড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসনের বাইরে যা লাগে, আসনের বাইরে যা লাগবে, আসনের মধ্যে আসা যাবে না কিন্তু। জি ভাই। আসনের বাইরে যা লাগবে, আসনের বাইরে। আল্লাহু আকবার। ভাই একটা থেকে তো বের হচ্ছে ধোঁয়া। দেখি, আলামত তো দেখছি শুরুই হয়ে গেছে। হুজুর, মানে এইটার মানে বুঝলাম না। অবশিষ্ট পানিটুকু ঢেলে দে। এদিকে এদিকে তো তোমার, আল্লাহু আকবার। ভাই এখান থেকে একটা। এই যে আল্লাহু আকবার, এই দূরে থাকবে, দূরে দূরে যা লাগবে, দূরে যা লাগবে। আল্লাহু আকবার, আল্লাহু এটা থেকে আকবার। বেরিয়েছিল তোমার। এতে বের হচ্ছে ভাই। ওইটার বেশি বিপদ। আল্লাহু আকবার। বলক ভাই পাঠিয়ে পানি, বলক পাঠতেছে পানি ভাই। দূরে গেলে ভালো হয়, দূরে গেলে দূরে। আল্লাহু আকবার। কি পরিমাণে ধোঁয়া ভাই। আল্লাহু আকবার। এটা দিয়েও কিন্তু বের হয়েছে। পানি কি গরম। সবগুলো কি এক জায়গায় করবো? আল্লাহু যে আকবার। তিনটা দেখে আলামত বুঝতে পারছো, ওই তিনটা এক জায়গায় কর। ওই তিনটার মধ্যে অবশিষ্ট পানিটুকু ঢেলে দে। বাকিগুলো আমি পানি, না, বোতলে যে অবশিষ্ট পানিটা আছে সেটা।
তুই তোর আলামত বুঝতে পারছু? হ্যাঁ আমি পারছি। আমি একটু মানে যে কাগজটা- চারটা থেকে আলামত উঠে নাই, হ্যাঁ ওদের বিপদ হওয়ার আশঙ্কা অনেকটাই কম। আর যেটা থেকে যে পরিমাণ আলামত বুঝতে পারছো, হুম, সেটা থেকে তত বেশি বিপদ। যেটা থেকে বেশি আলামত বুঝতে পারছো, হ্যাঁ সেটাতে বেশি বিপদ। সেটা তো কথা তার না। থেকে কম আলামত যেটাতে বুঝতে পারছো, তার একটু কম। কাগজ পুরি। তুই তোর আলামত কি বুঝে পাইছো? হ্যাঁ এবার আমার এটাও পুরি গেছে। বিদায় দে। আমার বিদায় দিয়ে তুই তোর বাকি কাজ কর। আর এখানে বেশিক্ষণ থাকিস না, এতে তোরও বিপদ হতে পারে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি চলে যান। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম। কাগজ পুরো একদম কয়লা হয়ে গেছে। হুম